জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সফল হবার চাবিকাঠি। প্রত্যেক মানুষ চায় জীবনে সফল হতে, কিন্তু প্রশ্ন হলো, সফলতা আসলে কি? কেউ মনে করে ধন সম্পদই সফলতা, কারো কাছে খ্যাতিই হলো সফলতা, আবার কারো কাছে পারিবারিক সুখ বা আধ্যাত্মিক শান্তিই সফলতা। হিন্দু শাস্ত্র আমাদের শেখায়, সত্যিকারের সফলতা হচ্ছে জীবনের উদ্দেশ্যকে পূর্ণ করা, ধর্মকে রক্ষা করা এবং আত্মাকে উন্নতির পথে এগিয়ে দেওয়া। চলুন শাস্ত্রের আলোকে একে একে জেনে নেই সফল হবার চাবিকাঠি। সফলতার সংজ্ঞা বিভিন্ন হিন্দু শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যে ব্যক্তি নিষ্কামভাবে কর্তব্যকর্ম পালন করে সেও সফল, অর্থাৎ শুধু বাহ্যিক ফলাফল নয়, ভেতরের আত্মতৃপ্তিই হল আসল সফলতা। মনুস্মৃতিতেও বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চার পুরুষার্থই মানুষের জীবনের সাফল্যের স্তম্ভ। অর্থাৎ একজন সফল মানুষকে শুধু ধন সম্পদ অর্জন নয়, ধর্ম পালন, ন্যায়নিষ্ঠ জীবনযাপন এবং মোক্ষের পথে চলতে হবে। হিন্দু দর্শনের মূল শিক্ষা হল কর্মফল। ভগবদ্গীতার শ্লোকে বলা আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কর্তব্য হল কাজ করা, ফলাফলের উপর অধিকার তোমার নেই। এখানে শেখানো হয়েছে, যে ব্যক্তি নিরলসভাবে নিজের কর্ম করে যায় সেই আসল সফল মানুষ। আত্মনিয়ন্ত্রণের উপর নির্ভর করছে সাফল্যের গোপন রহস্য। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে বলা হয়েছে, যে ব্যক্তি ইন্দ্রিয় জয় করতে পারে তার জন্য কিছুই অসম্ভব নয়। হিন্দু শাস্ত্র বলে, লোভ নিয়ন্ত্রণ, ক্রোধ জয়, মিথ্যা পরিহার, আসক্তি কমানো এই চারটি গুণ অর্জন করলে মানুষ জীবনে স্থায়ী সাফল্য পেতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আত্মসংযমী মানুষ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে, এটাই প্রকৃত বিজয়ীর লক্ষণ। অধ্যবসায় ও ধৈর্যের ওপরও সাফল্য নির্ভর কর। সাফল্য কখনো একদিনে আসে না। পুরাণে বহু উদাহরণ আছে যেখানে দেবতা, ঋষি বা ভক্ত দীর্ঘ সাধনার মাধ্যমে সিদ্ধিলাভ করেছেন। যেমন ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ অসীম কষ্টের মধ্যেও ভক্তি ছাড়েননি। ঋষি বাল্মীকি অসংখ্য বছর মরা জপ করতে করতে একসময় হয়ে গেলেন মহাকবি। শাস্ত্র বলছে, অধ্যবসায়ী মানুষকে দেবতুল্য করে তোলে। সততা ও সত্যের উপরেও সাফল্য অনেকাংশে নির্ভর করে। মহাভারতে যুধিষ্ঠিরকে বলা হয়েছে, সত্য ধর্মই সকল ধর্মের মূল, অর্থাৎ যে মানুষ সততা ধরে রাখতে পারে তার জীবনের সাফল্য দীর্ঘস্থায়ী হয়। কারণ মিথ্যা দিয়ে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু স্থায়ী সাফল্য অসম্ভব। হিন্দু শাস্ত্র শেখায়, শুধু জাগতিক সাফল্য নয়, আধ্যাত্মিক সাফল্যই হল আসল সাফল্য। ভগবান কৃষ্ণ বলেন, যে আমাকে ভক্তিভরে স্মরণ করে তার জীবন আমি পূর্ণ করি। সুতরাং ভক্তি, প্রার্থনা ও ঈশ্বরনিষ্ঠ জীবন মানুষকে সর্বোচ্চ সফলতায় পৌঁছে দেয়। এছাড়াও সৎসঙ্গের উপরেও সাফল্য নির্ভর করে। শ্রীমদ্ভাগবত এ বলা হয়েছে, সৎসঙ্গই মোক্ষের দ্বার। সফল হতে হলে খারাপ বন্ধু, নিন্দুক, অলস ও কুচক্রী লোকের সঙ্গ এড়িয়ে চলতে হবে। বরং সৎসঙ্গ, মহাপুরুষ ও জ্ঞানীদের সান্নিধ্যে থাকতে হবে। অর্জুন শ্রীকৃষ্ণের নির্দেশ মেনে যুদ্ধ করে কর্তব্য পূর্ণ করে জীবনে সফলতা পেলেন। শ্রী রামচন্দ্র ধর্মরক্ষার জন্য রাজ্য ছেড়ে বনবাস নিলেন, সেটাই তার আসল সফলতা। স্বামী বিবেকানন্দ ভক্তি, জ্ঞান ও সেবার মিশ্রণে বিশ্বকে দেখিয়েছেন প্রকৃত সাফল্যের পথ। বন্ধুগণ, এখন প্রশ্ন হল, আমরা কিভাবে শাস্ত্রের এই উপদেশগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করব? এর কিছু ধাপ আছে। প্রতিদিন ন্যূনতম 1 ঘন্টা অধ্যয়ন ও আত্মমনন, নিয়মিত প্রার্থনা ও ধ্যান, প্রতিটি কাজে সততা বজায় রাখা, ফলাফলের চিন্তা না করে কর্তব্য পালন, ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, সৎ সঙ্গ ও মহাপুরুষদের উপদেশ গ্রহণ করা। বন্ধুগণ,
সফল হবার আসল চাবিকাঠি ধন সম্পদ বা খ্যাতি নয়, বরং সৎকর্ম, আত্মনিয়ন্ত্রণ, অধ্যবসায়, সততা ও ভক্তি, এই গুণগুলোই আমাদের প্রকৃত সফলতার দিকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি ভক্তি, জ্ঞান ও কর্মের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে, সেই প্রকৃত সফল। তাই জীবনে সত্যিকারের সাফল্য চাইলে কর্তব্যনিষ্ঠ হন, সত্যবাদী হন, ধৈর্যশীল হন, ঈশ্বরনিষ্ঠ হন, তাহলেই জীবনে আসবে সত্যিকারের সফলতা। ধন্যবাদ।